বন্ধুরা, পুরোপুরিভাবে বাংলায় প্রবেশ করেছে বর্ষা। তবে এবার বর্ষার প্রভাবে বন্যার আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর এই জেলাগুলিতে আগাম সতর্কবার্তাও জারি করেছে। তো বিশেষ করে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত আরও বাড়তে চলেছে, এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে, কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আগামী কয়েকদিন কোথায় বৃষ্টিপাত বাড়বে, বঙ্গোপসাগরে আপাতত কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। তো আমরা এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে পরিষ্কার লক্ষ্য করতে পারছি যে দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত ঘন কালো মেঘ রয়েছে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি চলছে এবং এই মুহূর্তেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বেশ কয়েকটি জেলায়। আমরা দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা, বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি থেকে শুরু করে বর্ধমান, আরামবাগ থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সমস্ত জায়গায় আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। বৃষ্টিপাতের অ্যালার্টও রয়েছে মালদার দিকেও। এদিকে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার সংলগ্ন বেশ কয়েকটি জেলায় থাকছে ভারী লেভেলের বৃষ্টি। অন্যদিকে অসম জুড়ে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের পূর্ব থেকে, পশ্চিম থেকে শুরু করে দক্ষিণ দিকেও থাকছে প্রচুর পরিমাণে বৃষ্টি এবং ত্রিপুরাতেও এই মুহূর্তে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। তো বুঝতেই পারছেন এখনও পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল আরও বৃষ্টিপাত বাড়বে। আগামীকাল বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বৃষ্টি বজ্রমুট করে যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তো বৃষ্টিপাত থাকছেই। বিশেষ করে অসমে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত চলছে, সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলছে। কোচবিহার সংলগ্ন বেশ কয়েকটি জেলায় চলছে বৃষ্টি। অসমের দিকে চলছে গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, ডিব্রুগড়, জোরহাট, ডিমাপুর থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। শিলংয়ের দিকেও বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তবে আলিপুরদুয়ার সংলগ্ন বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত কম রয়েছে। জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে এই মুহূর্তে অনেকটাই বৃষ্টিপাত কিন্তু কম রয়েছে। তুলনামূলক কোচবিহারে একটু বেশি বৃষ্টি হচ্ছে। মালদার দিকেও হালকা পশলা বৃষ্টি, মুর্শিদাবাদ, বীরভূমের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। তবে আগামীকাল থেকে কিন্তু বৃষ্টি বাড়বে, বজ্র বিদ্যুতের অ্যালার্টও রয়েছে। কোন কোন জেলায় রয়েছে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আগামীকাল কলকাতা থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, সুন্দরবনে বজ্রবিদ্যুতের অ্যালার্ট রয়েছে। পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি দেখতেই পাচ্ছেন, গোটা বাংলাদেশ জুড়ে চলবে বৃষ্টি, গোটা ত্রিপুরা জুড়ে চলবে বৃষ্টি এবং অসমে তো ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে। তবে আগামীকাল দুপুর থেকেই আমরা উত্তরের জেলাগুলিতে বৃষ্টি লক্ষ্য করতে পারবো। রাতের দিকে কিছুটা বৃষ্টি থাকছে, তবে সকাল থেকেই উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং দুপুরের দিকে উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে এবং আরও ভারী লেভেলের বৃষ্টি সন্ধ্যের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলায় জেলায়। পাশাপাশি দক্ষিণবঙ্গেও বৃষ্টি কিন্তু থাকছে। অন্যদিকে 2 তারিখেও যদি আপনারা দেখেন, 2 তারিখেও ভারী লেভেলের বৃষ্টি থাকছে, দেখতে পাচ্ছেন 2 তারিখেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 3 তারিখেও আমরা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। 4 তারিখেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। তো বন্ধুরা, ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, সঙ্গে বজ্র বিদ্যুতেরও অ্যালার্ট কিন্তু রয়েছে। গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তর সর্বত্র প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও 40-50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়াও কিন্তু বইতে পারে। এবার বন্যার যে সতর্কবার্তা রয়েছে বেশ কয়েকটি জেলায়, সেটা আপনাদেরকে জানাবো। তার আগে আমরা চলে যাব বায়ুর মোডে এবং এই মুহূর্তে যে ঘূর্ণাবর্ত রয়েছে দেখতে পাচ্ছেন, ঘূর্ণাবর্তের প্রভাবে উপকূলের জেলাগুলিতে কিছুটা দমকা ঝোড়ো হাওয়া বইছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পরিষ্কার যে একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে রয়েছে। তবে আমরা যদি জিএফএস মডেল যাই, জিএফএস মডেলে গিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাবো, সেটি হচ্ছে ঘূর্ণিঝড়ের আপডেট। যেটা ঘূর্ণিঝড় আসানার সম্ভাবনা রয়েছে সেই নিয়ে আপডেট আপনাদেরকে দিয়ে দেবো। তো ঘূর্ণিঝড়ের যে সম্ভাবনা ছিল, যেটা আমরা দেখতে পাচ্ছিলাম যে 7 তারিখ বা 8 তারিখের নাগাদ ঘূর্ণিঝড় বা নিম্নচাপ দুটির মধ্যে একটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত সেই সম্ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা অনেকটাই কম থাকছে, শুধুমাত্র একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ 8 থেকে 9 তারিখে সেই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের সম্ভাবনা কিন্তু রয়েছে, পরিষ্কার আপনারা লক্ষ্য করতে পারছেন। তবে উপগ্রহ চিত্রের যা পরিস্থিতি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। ঘন কালো মেঘ এই মুহূর্তে দক্ষিণবঙ্গে রয়েছে, বাংলাদেশের
বাংলাদেশের দিকেও রয়েছে, পাশাপাশি ত্রিপুরা, অসমের দিকেও আমরা প্রচুর পরিমাণে মেঘ লক্ষ্য করতে পারছি, মণিপুরের দিকেও লক্ষ্য করতে পারছি। অর্থাৎ গোটা ভারতবর্ষের চেহারা যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন গোটা ভারতবর্ষের দক্ষিণ থেকে শুরু করে আমরা সর্বত্র দেখতে পাচ্ছি ঘন কালো মেঘ এই মুহূর্তে রয়েছে। বঙ্গোপসাগরের পরিস্থিতিও একই রকম রয়েছে। তাপমাত্রার ক্ষেত্রেও বিশেষ একটা পরিবর্তনের সম্ভাবনা থাকছে। আগামীকাল আরও তাপমাত্রা এক ধাক্কায় কিছুটা নিম্নমুখী হবে। এবার বন্যার যে অ্যালার্ট, কোন কোন জেলাগুলিতে বন্যার সতর্কবার্তা থাকছে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। বন্যার অ্যালার্ট বিশেষ করে থাকছে উত্তরের দিকে, অর্থাৎ উত্তরবঙ্গের দিকে কিছুটা বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। পাশাপাশি অসমের দিকে আবারও বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের সিলেট, রংপুরের দিকে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে এবং মণিপুর, মিজোরামের দিকেও কিন্তু আমরা বন্যার পরিস্থিতি লক্ষ্য করতে পারছি। এবং দক্ষিণবঙ্গে বন্যা না হলেও বন্যার মতন কিন্তু পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্ষা অনেক দিন আগেই প্রবেশ করেছিল উত্তরবঙ্গে, ভারী বৃষ্টিপাত চলছিল, গত কয়েকদিন বৃষ্টিপাত কম হলেও আবারও বৃষ্টিপাত শুরু হয়েছে। দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও তুলনামূলক বৃষ্টি কম, তবে এবার যেহেতু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়েছে সেই বৃষ্টি আগামী কয়েকদিন পর্যন্ত চলতে থাকবে। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি এখানে শেষ করছি, পরবর্তী আপডেটে আপনাদের সাথে নতুনভাবে দেখা হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।